হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার সম্মানিত সকল প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা, কাছে দূরে দূর প্রবাসী যে যেখানে আছেন না কেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি এখন একদম লঞ্চ ঘিরে, লঞ্চের একেবারে খুব কাছাকাছি, যেটাকে বলে সদরঘাট টার্মিনাল, বুড়িগঙ্গা নদীতে আছি। তো দেখুন, এখন কিন্তু লঞ্চগুলো একদম ফাঁকা, এখন কিন্তু কোনো যাত্রী নেই। দেখুন, কোনো যাত্রী নেই, কোনো উড়াউড়ি পাড়াপাড়ি কিছুই নেই। তো এটাই আসলে সব কিছুই একসময় স্বাভাবিক হয়ে যাবে। তো আমরা যাতে অস্বাভাবিক না হই, আমরা যাতে কোনো কিছু নিয়ে তাড়াহুড়া না করি, তড়িঘড়ি না করি। কারণ একটা জিনিস মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। দেখুন, এই যে ঘাটে ঈদের আগে কিন্তু দুইটি জীবন চলে গেল, যেটা আর কোনো দিন ফিরে আসবে না। কেন হয়েছে জানেন? তড়িঘড়ি করার কারণে। তড়িঘড়ি করে আমরা বাসে উঠি, তড়িঘড়ি করে আমরা হুন্ডা ড্রাইভ করি, তড়িঘড়ি করে আমরা একটা গাড়িকে আরেকটা গাড়ি ওভারটেক করি, তড়িঘড়ি করে আমরা বাসে দৌড়ে লাফিয়ে উঠি, তড়িঘড়ি করে আমরা রানিং লঞ্চে নদীর মধ্যে ভোটে করে যে ভোটগুলো আছে সেই ভোটে উঠি। আসলে এটা বোধহয় ঠিক না। কারণ জীবনের চাইতে, সময়ের চাইতে জীবনের অনেক মূল্য, অনেক বেশি। এই জন্য বন্ধুরা, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা যারা বাসে উঠি বা লঞ্চে উঠি, তড়িঘড়ি করবো না এবং সাবধানে থাকবেন। দেখেন, সেই দৌলতদিয়া ফেরিঘাটেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটলো, কতগুলো জীবন চলে গেল, তাই না? তো অনেক সময় অসতর্কতার কারণে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা হয়ে যায়। তো এগুলি আমরা সবাই কিন্তু এড়িয়ে চলবো। যেখানে এখানে কত লঞ্চ, কত বোট দেখুন টার্মিনালে। দেখুন, আজকে টার্মিনাল কিন্তু খালি। এমবি পূবালী পাস। এই জন্য বন্ধুরা, আমি বলতে চাচ্ছি যে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। আমরা কেউ, আমি এখন খুব টার্মিনালের কাছে। দেখুন, এই যে টার্মিনাল, দেখুন এখান দিয়ে সিঁড়ি আছে কতগুলো, দেখুন এই যে কত সিঁড়ি এখানটা। তা আমরা যারাই লঞ্চ উঠবো, আমরা সিঁড়ি দিয়ে, আমরা টার্মিনাল দিয়ে উঠবো, আমরা নৌকায় করে কেউ লঞ্চ উঠতে যাব না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সামনে ভালো শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।